পারল। রাত তখন ৮টা, চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও ঝর্ণার শব্দ আর মাঝে মাঝে পাতার মর্মর। সুরজের বুকের ভেতর কেমন জানা করছিল। ছোটবেলায় দাদুর বলা কথাগুলো মাথায় ঘুরছিল। পাহাড় ডাকলেও সাড়া দিও না। রাত 10টার দিকে অনেক, রাহুল আর দেবজ্যোতি ঘুমিয়ে পড়ল, কিন্তু সুরজের ঘুম আসছিল না। সে জেগে বসেছিল, টর্চ নিভিয়ে রেখেছে ব্যাটারি বাঁচাতে। অন্ধকারে চোখ মেলে শুধু আকাশের তারা দেখছিল। পাহাড়ের রাতে তারা অনেক কাছে লাগে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। রাত তখন কতটা ঠিক নেই, হয়তো 11টা, হয়তো 12টা। হঠাৎ সুরজ শুনতে পেল কেউ গান করছে, খুব দূরে, খুব আস্তে, কিন্তু স্পষ্ট। পাহাড়ি সুর, নেপালি ভাষায়। সুরজ নেপালি জানে, কিন্তু সেই গানের কথাগুলো সে চিনতে পারছিল না। প্রথমে ভাবল কোনো গ্রামের মানুষ হবে, দূরের কোনো বাড়ি থেকে হয়তো গান ভেসে আসছে। কিন্তু তারপর বুঝল এই পাহাড়ে এখানে কোনো গ্রাম নেই। এত রাতে এই নির্জন পাহাড়ে কে গান করছে? সুরজ উঠে বসল। গানের শব্দ আস্তে আস্তে কাছে আসছে। সে টর্চ জ্বালাতে গেল, কিন্তু হাত কাঁপছিল। গানের শব্দ এখন স্পষ্ট, মনে হচ্ছে ঠিক বাইরেই কেউ দাঁড়িয়ে গাইছে। সুরজ ভয়ে ভয়ে কাঠামোর বাইরে তাকালো। অন্ধকার, গভীর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু গান থামেনি। তারপর হঠাৎ গান থেমে গেল, একদম নিস্তব্ধ। সুরজ শ্বাস বন্ধ করে বসে রইল। তারপর ঠিক তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, কে তুমি? সুরজ ঘুরে তাকালো, কেউ নেই, শুধু অন্ধকার। সে এত জোরে চিৎকার করে উঠল যে 3 বন্ধু লাফিয়ে উঠল ঘুম থেকে। কি হয়েছে, কি হয়েছে? সুরজ বলতে পারল না, শুধু কাঁপছিল। বন্ধুরা ভাবল স্বপ্ন দেখেছে বা পাহাড়ের কুয়াশায় মাথা ঘুলিয়ে গেছে। ঘুমা, কাল সকালে বাড়ি যাব। সুরজ আর ঘুমায়নি সেই রাতে, সারা রাত জেগে বসে রইল। ভোরের আলো ফোটার আগে আর কোনো শব্দ হয়নি, কিন্তু সুরজ জানত ওটা স্বপ্ন ছিল না। সকাল হলো, 4 জন উঠল, রাস্তা খুঁজতে শুরু করল। সুরজ রাতের ঘটনা বন্ধুদের বলেছিল, অনেক হেসে উড়িয়ে দিল। পাহাড়ে প্রথমবার থাকলে এরকম হয়, হাওয়ার শব্দ, পাখির শব্দ, সবকিছু অদ্ভুত লাগে। কিন্তু দেবজ্যোতি চুপ ছিল, সে কিছু একটা দেখছিল। সুরজ, এদিকে আয়। সুরজ গেল। দেবজ্যোতি পাথরের কাঠামোর দেওয়ালের দিকে আঙুল দিয়ে দেখালো। দেওয়ালে কিছু আঁকা, তাজা লাল রঙে, আঙুলের ছাপ। একটা নয়, অনেকগুলো, সারি সারি আঙুলের ছাপ, দেওয়ালের নিচ থেকে ওপর পর্যন্ত। এবং সেই ছাপের মাঝখানে কিছু লেখা, নেপালি হরফে। সুরজ পড়ল, পড়ে তার মুখ সাদা হয়ে গেল। রাহুল জিজ্ঞেস করল, কি লেখা? সুরজ কাঁপা গলায় বলল, লেখা আছে, চলে যাও, আর দেরি করো না। 3 বন্ধু পরস্পরের দিকে তাকালো, কেউ উত্তর দিতে পারল না, কারণ রাত